হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ড। আজকে আমরা করব হচ্ছে কনফিউজিং ওয়ার্ড। আর কনফিউজিং ওয়ার্ড হচ্ছে ভোকাবুলারি একটা বিষয়। আর কনফিউজিং ওয়ার্ডের প্রথম ক্লাস আমি অলরেডি করিয়ে ফেলেছি, সেটা আমার ইউটিউবে অলরেডি আপলোড করা আছে। তাহলে যদি সেটা না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যাবে, আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নেবে। আর আজকে যে ক্লাসটা করাবো এটা হচ্ছে এই ক্লাসেরই পার্ট 2, অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 2। প্রথমত প্রথমত আমি যে কনফিউজিং ওয়ার্ডগুলো কমপ্লিট করাবো, আর তারপরে সিনোনিম অ্যান্টোনিম এইভাবে কমপ্লিট ভোকাব করাবো। তার মানে ভোকাবেরও আজকে ক্লাস, ভোকাবেরও আজকে হচ্ছে ক্লাস 2। আর ভোকাবের মধ্যে আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে কনফিউজিং ওয়ার্ড। কনফিউজিং ওয়ার্ড কি সেটা আমি আগের ভিডিওতে এই ভিডিওটাতে বলে দিয়েছিলাম। তাহলে আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তাহলে প্রথম যেটা ওয়ার্ড কি বলছে, র্যাথ, WRATH। আর যেটা দ্বিতীয় ওয়ার্ড সেটা হচ্ছে কি র্যাথ। আর দুটোই হচ্ছে নাউন, কিন্তু কি মিনিং আলাদা। যেমন প্রথমে যেটা র্যাথ, তার মানে হচ্ছে রাগ বা কি ক্রোধ। তাহলে কি র্যাথ 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 আর রাগ রাগ শুনতে একরকম লাগছে, সেখান থেকে মনে রাখতে পারবো যে র্যাথ মানে কি রাগ। এবার দ্বিতীয়টা কি বলছে, র্যাথ মানে হচ্ছে ঘোস্ট বা স্পিরিট। ঘোস্ট মানে কি ভূত, আর স্পিরিট মানে কি আত্মা, তাই তো? তাহলে এটা কি মাথায় রাখবো, রাত। এখানে ট্রিকটা কি হচ্ছে রাত। আর রাতের বেলা কারা ঘুরে? রাতের বেলায় কি হয়, ভূত আর আত্মা ঘুরে, তাই তো? তাহলে রাত মানে রাত। আর এবার এক্সাম্পল দেখো কি বলেছে, হি হ্যাড টু ফেস দ্য wrath অফ হিজ বস বাই অপোজিং হিম। বলছে র্যাথ, কার র্যাথ? তার বসের যে র্যাথ তাকে সহ্য করতে হয়েছিল। হ্যাড টু মানে কি, হ্যাড টু হচ্ছে মাস্টের মতন ব্যবহার হয়, যে তাকে অবশ্যই সহ্য করতে হয়েছিল। ফেস মানে মুখোমুখি হওয়া, তাকে মুখোমুখি হতে হয়েছিল। কিসের মুখোমুখি হতে হয়েছিল? র্যাথ মানে কি রাগের মুখোমুখি হয়েছিল। কার রাগ? তার বসের রাগ। বাই অপোজিং হিম, তার বসকে অপোজ করার জন্য, তার মানে তার বসের কথা না মানার জন্য, তার বসের কথার বিরুদ্ধে যাওয়ার জন্য তাকে তার বসের রাগ সহ্য করতে হয়েছিল। এবার 2 নম্বর দেখো কি বলেছে, দ্য র্যাথ অফ হিজ মাদার। বলছে তার মায়ের হন্ট দ্য হাউস, মানে হন্ট হন্ট মানে হচ্ছে ভয় দেখাচ্ছে। হন্ট মানে কি ভয় দেখাচ্ছে। তাহলে তার মায়ের কি তাকে ভয় দেখাচ্ছে? তার মায়ের অবশ্যই কি আত্মা, আত্মা বা ভূত, তাই তো? তার মানে তার মায়ের আত্মা হাউসটাকে এখনো কি করছে, মানে হন্ট করছে। হন্ট মানে হচ্ছে কি ভয় দেখানো বা ঘিরে থাকা, ভূতের সম্পর্কিত এই ওয়ার্ডটা। বুঝতে পেরেছি? তারপরে দুটো হলো। এবার এটা হচ্ছে কি 3 নম্বর ওয়ার্ড। দেখো কি বলেছে, ওটা র্যাপ ছিল, এটা কি আছে রেক আছে, WRECK রেক। রেক হচ্ছে কি ভার্ব হিসেবে কাজ করে, আবার কি নাউন হিসেবেও কাজ করে। আর একটা হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কি WREAK, উচ্চারণ কি দুটোই রেক। এবার রেক যেটা, এই রেক হচ্ছে এর মানে হচ্ছে কি ড্যামেজ করা বা কি কোনো কিছু ডিস্ট্রয় করা বা ক্ষতি করা বা ধ্বংস করা। এটা যেমন আমি কথা কিভাবে মাথায় রাখতে পারবো, আমি কি বলেছিলাম যে রেকলেস ড্রাইভিং, রেক রেকলেস রেকলেস ড্রাইভিং। রেকলেস ড্রাইভিং মানে কি যে জোরে গাড়ি চালাই, তাই তো, তাকে রেকলেস বলে। এবার এখানে দেখো কি আছে, রেকলেস রেক রেক। তাহলে এই রেক থেকে এই রেক মাথায় রাখবো যে রেকলেস গাড়ি চালালে কি হবে, যদি একবার পা পিছলে পড়ে যায়, চাকা পিছলে পড়ে যায়, তাহলে কি হয়ে যাবে, সবকিছু ড্যামেজ হয়ে যাবে, গাড়ি ড্যামেজ হয়ে যাবে, রাস্তাঘাট ড্যামেজ হয়ে যাবে, তাই তো? এইভাবে মাথায় রাখতে পারবো। আর না হলে আর না হলে কি আরেকটা উপায় আছে, রেক যেটা, রেক মানে কি রেক যেটা, রেক হচ্ছে এইভাবে মাথায় রাখবো যে বিছনার কভার, তারপরে র্যাক, এগুলো হয় না, ওগুলো কেমন আছে, ডেস্ট্রয়েড বা ছিঁড়া ফাটা। এবার তারপরে দেখো 4 নম্বর ওয়ার্ডটা দেখো কি বলেছে, যে রেক। আর এই রেক মানে কি শুধু ভার্ব, নাউন না। তাহলে এই রেক মানে কি টু কজ সামথিং টেরিবল টু হ্যাপেন, ভয়ানক কিছু ঘটনা। তাহলে কি রেক মানে হচ্ছে ভয়ানক কোনো ঘটনা। একটা কার্টুন হয়,
কি যেন র্যাডলফ রেক না কি নাম আছে, ঠিকঠাক মনে পড়ছে না, তো যাই হোক এই রেক মানে হচ্ছে কি কোনো কিছু ভয়ানক ঘটা, কোনো কিছু কি ভয়ানক ঘটা। তাহলে এটা তো কোনো ঠিক নাই, মাথায় রাখতে হবে কি যে যদি ডাব্লিউ আর থাকে আর ই এ কে থাকে, ই এ কে, ই এ থেকে মাথায় রাখবো কি ভয়ানক, আর যদি কি থাকে ডাব্লিউ আর ই সি কে, যদি কি থাকে ই আর সি থাকে, তাহলে ই আর সি থাকলে মাথায় রাখবো কি ধ্বংস বা ক্ষতি। বুঝতে পেরেছি? এবার দেখো প্রথম এক্সাম্পল কি বলেছে, দ্য স্টর্ম বলছে যে ঝড়টা আছে রেগড দ্য হাউস, তার মানে ঝড়টা কি করেছে, দেখো ডাব্লু ই দেখো ই সি আছে, তার মানে কি করেছে ধ্বংস করেছে, তাই তো? তাহলে কি ধ্বংস করেছে, বাড়িকে ধ্বংস করেছে, কে করেছে ঝড় করেছে। 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, দে রেকড হ্যাভক অন দ্য এনিমি, বলছে একেবারে কি ডাব্লু ই এ কে আছে মানে ই এ আছে, তাই তো? তাহলে ই এ থাকলে কি হবে বললাম মাথায় রাখতে, কি ই এ মানে হচ্ছে ভয়ানক, তার মানে ভয়ানক। তাহলে তারা তাদের শত্রুদের উপরে এমন ভাবে মানে অ্যাটাক করেছিল যে সেটা কি মনে হচ্ছিল যেন একদম ভয়ানক, তাই তো? এবার তারপরে কটা হলো 4, এবার এটা হচ্ছে কি 5 নম্বর ওয়ার্ড, ইন্টারমিটেড। ইন্টার, যখনই কোনো শব্দের প্রথমে থাকবে ইন্টার, ইন্টার মানে হচ্ছে মধ্যে, আর মিট ইএনটি, যখনই কোনো শব্দের সাথে থাকবে কি ইএনটি, মাথায় রাখতে হবে সেটা হবে কি অ্যাডজেক্টিভ। ইন্টারমিটেড। আর অমিট, এই যে মিট শব্দটা কি না, এটা এসেছে হচ্ছে অমিট থেকে। অমিট, অমিট মানে কোনো কিছুকে কি করা বন্ধ করা বা থামিয়ে দেওয়া বা স্টপ করা, ঠিক আছে? তাহলে ইন্টারমিটেড মানে হচ্ছে কি হলো মিটেন্ট মানে হচ্ছে কি ইন্টার মানে মধ্যে, কোনো কিছু ধরে নাও চলছে 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 কিন্তু রেগুলার চলতে দিচ্ছে না, কি হচ্ছে মিডিলে করে আসছে আর থামিয়ে দিচ্ছে, মিডিলে করে আসছে আর থামিয়ে দিচ্ছে, তার মানে কি কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস নয়। তাহলে কি হলো মিনিংটা, যে কন্টিনিউয়াস নয়, তাই তো? তাহলে ইন্টার মানে মধ্যে আর মিট মানে হচ্ছে থামানো, মানে মধ্যে কেউ আসছে আর থামিয়ে দিচ্ছে, তার মানে কি সেটা রেগুলার নয়, অনিয়মিত, কন্টিনিউয়াস নয়, তাই তো? তাহলে রেগুলার, রেগুলারের অপোজিট কি ইররেগুলার, মানে অনিয়মিত। বুঝতে পেরেছি? এবার 6 নম্বর দেখো কি বলেছে, ইন্টার মানে মধ্যে, এবার ওখানে মিট ছিল, কি ছিল অমিট থেকে মিট ছিল, কিন্তু এখানে কি আছে মিন, মিনেবল, তাই তো? আর যখনই কোনো শব্দের শেষে থাকবে কি এবল, এবল মানে কি যোগ্য, এবল মানে যোগ্য, আর এটাও কি হয় অ্যাডজেক্টিভ, ঠিক আছে? মানে শব্দের শেষে কি সাফিক্স লাগাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে সেটা কোন পার্ট অফ স্পিচ হবে, ঠিক আছে? তাহলে এটা কি থেকে আসছে মিনেবল, তাই তো? এবার ইন্টার মানে বললাম কি মধ্যে, আর মিনেবল মানে হচ্ছে মধ্যে থামবে না, মিট থাকলে থামবে আর মিন থাকলে কি থামবে না। তাহলে এটাতে অমিট ছিল, এখানে কি টি নাই, এখানে কি আছে এন আছে, এখান থেকে আমি মাথায় রাখবো কি মিন মানে হচ্ছে কন্টিনিউয়াস হবে না, কি কন্টিনিউয়াস। তাহলে এই ওয়ার্ড থেকেই এটা মাথায় রাখবো, যেটা হচ্ছে এর অপোজিট, তাই তো? তার মানে কি কনস্ট্যান্ট, যেটা কোনো পরিবর্তন হয় না, আর কন্টিনিউয়াস যেটা চলতেই থাকে, মানে কি অবিরাম বা অনিস কি বলছে অবিচ্ছিন্ন, ঠিক আছে? এবার এক্সাম্পল দেখো কি বলেছে, আফটার 3 hours অফ ইন্টারমিটেড, এই যে দেখো মিট আছে, তার মানে কি অমিট থেকে এসছে, অমিট মানে কি বললাম যে স্টপ করা, তার মানে কোনো কিছু যেটা কি থেমে থেমে হচ্ছিল। তাহলে আফটার 3 hours অফ ইন্টারমিটেন্ট রেইন দ্য গেম ওয়াজ অ্যাবান্ডন, বলছে 3 ঘন্টা ধরে থেমে 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 যে বৃষ্টি হচ্ছিল, তারপরে গেমটাকে কি করে দেওয়া হলো একবারে অ্যাবান্ডন করে দেওয়া হলো, মানে গেমটাকে ছেড়ে দেওয়া হলো, ত্যাগ করে দেওয়া হলো, ঠিক আছে? এবার 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, দ্য জার্নি সিমড, সিম মানে হচ্ছে কি মনে হচ্ছিল, ইন্টারমিনেবল, যে জার্নিটা কি কখনো শেষ হবে না, তাই তো? মানে জার্নিটা কেমন ছিল অবিরাম জার্নি ছিল, অবিরাম মানে এমন জার্নিতে গেছি যেটা দেখে মনে হচ্ছিল কি কোনোদিন শেষই হবে না, কিন্তু বাস্তবে কি শেষ হবে, মানে বলছে যে শেষ হবে না, ঠিক আছে? এটা মিন আছে। এবার তারপরে
আমি কিন্তু শেষে আবার প্র্যাকটিসের জন্য যে ওয়ার্ডগুলো আজকে শিখাবো সেটার উপরে একটা টেস্টও নিব, ঠিক আছে? তাহলে ভালো করে মাথায় রাখবা, লাস্টে টেস্ট দেওয়ার পর আর ভালো করে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? 6 এটা হয়ে গেল কি 7 নম্বর, এটা হয়ে যাবে 8 নম্বর। কি বলেছে দেখো, আল্টার, ALTER, আল্টার। আমরা যখন কোনো টেলারিং এর দোকানে যাই, কোথায় যাই? টেইলারিং শপ বা টেলারিং এর দোকানে যখন যাই, তখন আমরা কি দেখতে পাই যে আমরা আমাদের কাপড় নিয়ে যাই, বিশেষ করে মেয়েদের কাপড়গুলো নিয়ে গিয়ে কি বলে যে এটা একটু আল্টার করে দাও, মানে কি করে দাও, একটু সেলাই টেলাই করে একটু চেঞ্জ করে দাও, আল্টার করা। তাহলে এখান থেকে মাথায় রাখতে পারবো কি যে আল্টার করা মানে হচ্ছে কি কোনো কিছুকে চেঞ্জ করা বা কি করা, পরিবর্তন করা। মনে থাকবে? এবার আল্টার, যেটা আল্টার, এ রেইজড মানে উঁচু, স্ট্রাকচার অর প্লেস হোয়ার পিপল অনার গড উইথ অফারিংস, বা বেদি বা যজ্ঞ স্থল। দেখবা তোমরা সিনেমাতে দেখে পাবা যে কি হয়, চারদিকে পুরোহিত গুলো বসে আর মিডিলে এরকম চার কোণা একটা যজ্ঞের জন্য একটা আসন থাকে। মানে আসলে কি থাকে, যজ্ঞের জন্য একটা উঁচু একটা জায়গা বানানো থাকে, যার মধ্যে গর্ত থাকে, ওর মধ্যে আহ কি সব দেয়, দিয়ে আগুন জ্বালায় যে কাঠ টাট দিয়ে, আর যজ্ঞ করে চার সাইড থেকে। বুঝতে পারলাম? তাহলে ওই যে যজ্ঞের যে জায়গাটা সেটাকে বলে কি আল্টার। মনে থাকবে? এবার কি হয় মাথায় রাখবো, দেখো এখানে দেখো আল্টারে কি আছে, ই আছে, আর এখানে আল্টারে কি আছে, এ আছে। এ মানে কি, এ মানে আ দিয়ে মাথায় রাখবো কি আগুন। আর আগুন দিয়ে কি করি আমরা, আগুন দিয়ে আমরা কি করি, যজ্ঞ করি, তাই তো? তাহলে আগুন থেকে মাথায় রাখবো হচ্ছে যজ্ঞ। আর ই, ই মানে কি, এটা হবে টেলারিং শপ, ঠিক আছে? এবার এক্সাম্পল দেখো কি বলেছে, হি হ্যাজ ফোর্সড টু আল্টার হিজ প্ল্যানস। তাকে কি করা হয়েছিল, ফোর্স করা হয়েছিল, মানে বাধ্য করা হয়েছিল, কি করতে বাধ্য করা হয়েছিল, চেঞ্জ করতে বাধ্য করা হয়েছিল। কি চেঞ্জ করতে বাধ্য করা হয়েছিল, তার যে প্ল্যান গুলো ছিল সেগুলোকে চেঞ্জ করতে বাধ্য করা হয়েছিল। এবার 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, হি নেল্ট, এটা নীল ডাউন থেকে এসছে, নেল্ট ডাউন ভার্বের সেকেন্ড ফর্ম। তার মানে কি সে নীল ডাউন করেছিল। আমরা স্কুলে কি করতাম, স্কুলে আমরা নীল ডাউন করতাম না? স্কুলের টিচার আমাদেরকে যদি পড়া না পারতো, তাহলে আমরা যদি পড়া না পারতাম তখন স্কুলের টিচার আমাদের কি করতো, যে বসো, হাঁটু গেড়ে বসো, নীল ডাউন করো, তাই তো? সেটাই। তাহলে হি নেল্ট ডাউন বিফোর দ্য আল্টার। তাহলে সে কি করলো, হাঁটুর ঘরে বসলো। কোথায় বসলো, বিফোর মানে হচ্ছে কি সামনে বসলো। কিসের সামনে বসলো, আল্টারের সামনে বসলো। তাহলে এ আছে, এ মানে কি আগুন। তার মানে এটাই কি ওই যে যজ্ঞ স্থল, যেটা মানে কি যাকে যাকে বলতে পারি কি বেদি। বুঝতে পারলাম? এটা হলো কত নম্বর, 8 নম্বর। এবার হচ্ছে 9 নম্বর ওয়ার্ড দেখো, 10 নম্বর দেখো, আর 11 নম্বর দেখো। তাহলে কি বলেছে, অ্যাবেট, অ্যাবেট আর অ্যাবুট। অ্যাবেট যেটা, এটা হচ্ছে একটা ভার্ব, আর ই থাকলে সেটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি ভার্ব, আর ইউ থাকলে এটা হচ্ছে কি ভার্ব, কিন্তু সবটারই কি মিনিং আলাদা। অ্যাবেট মানে হচ্ছে রিডিউস করা বা কোনো কিছুকে কমানো, বা লেসন করা, বা কোনো কিছুকে কি করা, হ্রাস করা, মানে এক কথায় কমানো। তাহলে এটা কি মাথায় দেখো, আব প্লাস কি অ্যাট। অ্যাট মানে কি খাওয়া, অ্যাট মানে হচ্ছে খাওয়া, থাকে না যে EAT, অ্যাট, অ্যাট। তাহলে এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, তাই তো? তাহলে অ্যাট মানে হচ্ছে কি খাওয়া। তাহলে বলছে আব অ্যাট, কম কর। বলছে আব মানে এখন, হিন্দিতে বলি না আমরা যে আব মানে কি এখন। তাহলে আব অ্যাট মানে খাওয়া কমা, তাহলে এখন কি কর, খাওয়া কি কমা। মনে থাকবে? তাহলে আব অ্যাট, অ্যাট থেকে ইট মাথায় রাখবো, আর ইট থেকে কি হবে, খাওয়া। কতটা খাবো এখন আমরা, কতটা খাবো এখন, কম খাবো। এবার একটা হচ্ছে কি আ বেট, এনকারেজ সামওয়ান টু কমিট এ ক্রাইম, অপরাধে উৎসাহ দেওয়া। অ্যাবেট তোমরা দেখে হবে কি BET, বেট। বেট মানে কি, ক্রিকেটে আমরা কি করি, বেট লাগাই না? বেট লাগানো মানে কি বাজি ধরা, বাজি ধরা। তাহলে বাজি ধরা থেকে মাথায় রাখবো। তাহলে এ প্লাস কি বেট, বলছে আরে এ হে কি করছিস তুই, জীবনে উন্নতি করতে গেলে কি করতে হবে, বেট লাগাতে হবে। এরকম কে বললো, তোমার কোনো একটা বন্ধু তোমাকে বললো। তার মানে তোমরা কি করলো, বেট লাগানো কি ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই খারাপ কাজ। তাহলে বাজি ধরা যেহেতু খারাপ কাজ, তোমাকে বাজি ধরতেই বললো। কি করতে বললো, বাজি ধরতে বললো। তার মানে তোমাকে খারাপ কাজ করতে বললো। তার মানে তোমাকে ওই কি করলো, এনকারেজ করলো বা কি করলো, অপরাধ করতে
উৎসাহ দিল, ঠিক আছে, মাথায় থাকবে। তারপরে এ আর বাট মানে কি অ্যাডজয়েন্ট বা নেক্সট টু, সংলগ্ন হওয়া। ধরো এটা একটা বাড়ি, ঠিক আছে, আর এর বাড়ির সঙ্গে এটা এ বাড়ি, এটা বি বাড়ি, এর বাড়ির সঙ্গে বি এর বাড়ি কি হয়ে আছে, এই জায়গাটাতে সেঁটে আছে, তাই তো, এটাকে বলবো কি আবাট। এবার এটা কি মাথায় রাখবো, দেখো কি কি আছে, একটা হচ্ছে এ প্লাস কি বাট, এ প্লাস বাট। বাট মানে কি কিন্তু, বাট মানে কিন্তু। তাহলে কিন্তু থেকে মাথায় রাখবো যে ধরো আমি একটা বাড়ি আছে, সেই বাড়ির পাশে আমি বাড়ি বানাচ্ছি, হ্যাঁ, আর যখন আমি বাড়ি বানাচ্ছি আমি ভাবলাম কি যে এর সঙ্গে সাঁটিয়ে দিব আমার বাড়িটাকে, কিন্তু যার বাড়ি ছিল সে কি বলছে যে না আমি কিন্তু, তুই বাড়ি বানাচ্ছিস বানা, ওই লোকটা বলছে, মানে আমার নাম ধরে নাও তন্ময় মানে টি, আর লোকটার নাম ধরে নাও যে বি, ঠিক আছে। এবার আমি বাড়ি বানাচ্ছি, এবার আমি ভাবলাম কি যে বাড়ির সঙ্গে আমি সাঁটিয়ে দেবো আমার বাড়িটাকে, জায়গা জায়গা যেহেতু শর্ট, কিন্তু বি বলছে যে না তন্ময়, তোকে আমি বাড়ির পাশে কিন্তু সাঁটিয়ে বাড়ি বানাতে দিব না, আমি কিন্তু তোকে বাড়ি বানাতে দিব না, কি বলছে, আমি কিন্তু তোকে বাড়ি বানাতে দিব না, কি বলছে, কিন্তু তোকে বাড়ি বানাতে দিব না, তাই তো। তাহলে বাট মানে কিন্তু দিয়ে মাথায় রাখতে পারবো, ঠিক আছে। এবার এক্সাম্পল দেখো কি বলেছে, উই মাস্ট অ্যাবেট, এই যে অ্যাট মানে কি খাওয়া, খাওয়া কি করবো কমাবো, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কমাতে হবে, কি কমাতে হবে, নয়েস পলিউশন ইন আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটিতে শব্দ দূষণকে আমাদেরকে কি করতে হবে, কমাতে হবে। এটা দেখো, দ্য ওয়াইফ অ্যাবেট, অ্যাবেটেড, বেট মানে কি বাজি ধরা, তার মানে বাজি ধরা হচ্ছে কি খারাপ কাজ, তার মানে ওয়াইফ কি করলো খারাপ কাজে উৎসাহ দিল, কাকে, তার হাজবেন্ডকে, টু কমিট দ্য ক্রাইম, সেই ক্রাইমটা করার জন্য। তো 3 নম্বর, দ্য টু বিল্ডিংস অ্যাবাউট ইচ আদার, বলছে বাট মানে কি কিন্তু, আমি কিন্তু বাড়ির পাশে সাঁটিয়ে বাড়ি বানাতে দিব না, তার মানে বলছে কি যে দুটা বিল্ডিং আছে সেগুলো কি আছে একে অপরের থেকে কি আছে একদম লাগালাগি আছে, সেটা সেটা আছে, ঠিক আছে। তারপরে এটা কত হলো, 11টা ওয়ার্ড হলো। এবার এটা হচ্ছে কত নম্বর, 12 নম্বর, এটা হচ্ছে 13 নম্বর। তাহলে দেখো কন্টাজিয়াস আর এটা হচ্ছে কি কন্টিগিউয়াস, তাই তো, কন্টাজিয়াস আর এটা কন্টিগিউয়াস। এবার কন্টাজিয়াস যেটা আমরা ও ইউএস থাকে, যদি কোনো শব্দের শেষে কি থাকে ও ইউএস থাকে, তখন আমরা কি বুঝবো সেই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কোনো শব্দ থেকে শেষে যদি কি থাকে ও ইউএস থাকে তখন বুঝবো সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবার দুটাই ওয়ার্ড কিন্তু একই রকমেরই অলমোস্ট মিনিং দেয়। যেমন কন্টাজিয়াস মানে হচ্ছে কি ইনফেকশিয়াস, ইনফেক্ট করা, যেটা ইনফেক্ট মানে কি এক ছোঁয়াচে রোগ বা সংক্রামক রোগ, সংক্রামক যাকে আমরা গাইয়া ভাষায় কি বলি ছোঁয়াচে, ছোঁয়াচে। যেমন করোনা যখন আমাদের দেশে এসেছিল তখন আমরা কি বলতাম যে কোভিড-19 হচ্ছে একটা কেমন কেমন রোগ, কন্টাজিয়াস ডিজিজ, তাই তো, কন্টাজিয়াস ডিজিজ, কেমন ডিজিজ, কন্টাজিয়াস ডিজিজ, তাই তো। তাহলে এখান থেকে তো আমরা মাথায় রাখতে পারবো যে কন্টাজিয়াস ডিজিজ মানে রোগটা কেমন, রোগটা হচ্ছে ছোঁয়াচে। এবার এটা কি বলে দেখো, কন্টিগিউয়াস, কি আছে কন আর কি টি, তারপরে গু, তারপরে ও ইউএস, তাই তো। এবার দেখো যখনই কোনো শব্দের শেষ প্রথমে কি থাকে কন থাকে, কন মানে হচ্ছে কি টুগেদার বা একসাথে। এবার সংলগ্ন বা কাছাকাছি, এর মানে কি সংলগ্ন বা কাছাকাছি, ক্লোজ বা নেয়ার। বলছে কন মানে টুগেদার, কাছাকাছি কি হচ্ছে টাই, গু। তাহলে এভাবে মাথায় রাখবো যে টাই মানে কি আমরা জামার সঙ্গে যারা অফিসে যায় তারা কি পরে জামার সঙ্গে টাই বাঁধে কিনা, তাহলে এই টাই থেকে টাই মাথায় রাখবো যে কাছাকাছি তারা কি বেঁধেছে টাই বেঁধেছে, ঠিক আছে। তার মানে কি একদম ক্লোজলি টাই বেঁধেছে, কাছাকাছি টাই বেঁধেছে, ঠিক আছে। মানে মানুষ তো একটা টাই বাঁধে কিনা, একটা লোক আছে যে কটা বেঁধেছে দুটা টাই বেঁধেছে, আর কেমন ভাবে বেঁধেছে একদম ক্লোজলি বেঁধেছে, ঠিক আছে, মানে কাছাকাছি বেঁধেছে, এইভাবে মাথায় রাখবো আমি। আর এখানে দেখো কনটা ছিল আ, এখানে আ ছিল, এখানে আই আছে, আর এখানে
আই ছিল, এখানে ইউ আছে, কন্টিগুয়াস আর কন্টাজিয়াস, মাথায় থাকবে। এবার তারপর এক্সাম্পল দেখো, দ্য নিউ ডিজিজ, বলছে যে নতুন যে ডিজিজটা এসছে, রোগটা এসছে, প্রুভ হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে যে সেটা কি কন্টাজিয়াস, মানে কি সেই নতুন রোগটা যেটা আছে সেটা কি ছোঁয়াচে রোগ, তাই তো, মানে একের ছোঁয়াতে অন্য কারো শরীরে চলে যেতে পারে রোগটা। তারপর 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, দ্য গার্ডেন ইজ কন্টিগুয়াস টু দ্য ফিল্ড, বলছে কন টাই টাই কি করেছে, কাছাকাছি বেঁধেছে, তাই তো, তার মানে কি যে গার্ডেনের ফিল্ডের কি একদম কাছে আছে, গার্ডেন আর ফিল্ড কাছাকাছি আছে, তাই তো। তারপরে 13, এবার হচ্ছে এটা তো 13, ও এটা সেম ওয়ার্ড রিপিট হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে 14, এটা হচ্ছে কি 15, জেন্টল আর জেন্টিল। আমরা জেন্টল তো শুনেছি, কি বলি যে লেডিজ অ্যান্ড জেন্টল ম্যান, কি লেডিজ অ্যান্ড জেন্টল ম্যান, তাহলে ম্যান যদি হয় কি নাউন, তাহলে নাউনের আগে যেটা থাকবে সেটা নাউনের সম্বন্ধে বলবে, তাই কি অ্যাডজেক্টিভ, তাই তো জেন্টল। আর জেন্টল মানে কি শান্ত, এটা কি লিখে দিব ডিমা জিনিস, শান্ত বা মধ্যম, মধ্যম না হাট, তার মানে কি শান্ত বা কি ভালো, মানে কাম মানে কি শান্ত, কাইন্ড মানে ভালো দয়ালু, আর মডারেট মানে নম্র, ঠিক আছে, ন ময়ের ফলা। তার মানে এক কথায় কি জেন্টেল মানে হচ্ছে কি একটা খুব ভালো শব্দ, যেটা কি জেন্টেল মানে মাথায় রাখবো কি ভদ্রলোক, কি বলি ভদ্রলোক বলি কিনা, তাহলে জেন্টেল মানে হচ্ছে কি ভদ্র, আর ম্যান মানে হচ্ছে কি লোক, তাহলে এটা তো জানি আমরা। তারপরে জেন কি টিল, জেন টিল, যদি বলে জেন্টিল তাহলে কি হবে, বলছে অ্যারিস্টোক্র্যাটিক বা ইলাইট বা রিফাইন্ড বা স্টাইলিশ বা অভিজাত। অ্যারিস্টোক্র্যাটিক মানে কি অভিজাত, তারপর ইলাইট মানে কি মার্জিত, আর রিফাইন্ড মানে কি সুশীল। তার মানে এটাও একই রকমই ওয়ার্ড কিন্তু একটু আলাদা। ভদ্রলোক যেটা, ওখানে কি ছিল জেন টাল ছিল, তাই তো। এবার এখানে কি করে দিয়েছে, এল আর ইটা কেটে দিল, ডবল ই করে দিল, তারপরে এল করে দিল, জেন্টিল, ঠিক আছে। জেন্টিল মানে কি, এই টিল থেকে মাথায় রাখবো কি, টিল থেকে মাথায় রাখবো হচ্ছে স্টিল, যে জেন্টলম্যানের কি আছে, একটা জেন্টলম্যানের কথা বলছি, আর ওর কি আছে একটা কোম্পানি আছে, কিসের কোম্পানি আছে, স্টিলের কোম্পানি আছে, আর স্টিলের কোম্পানি যখন আছে তার মানে সে কি, সে হচ্ছে বড় লোক, তাই তো, মানে হচ্ছে সে কি বড় লোক। আর বড় লোকদেরকে আমরা কি বলি যে ওরা হচ্ছে কি অভিজাত লোক, মার্জিত লোক, আর সুশীল লোক, তাই তো, মানে একটু উচ্চ মানের লোক, ইলাইট বা অ্যারিস্টোক্রেটিক মানে হচ্ছে বড় লোক ধনী, রিফাইন মানে যারা মার্জিত, বুঝতে পেরেছি, মাথায় থাকবে। এবার তারপরে এক্সাম্পল দেখো কি বলেছে, দ্য ওয়েদার ইজ জেন্টেল, বলছে যে আবহাওয়াটা আছে সেটা কি, আমি কি বলেছিলাম জেন্টেল দিয়ে ম্যান দিয়ে মাথায় রেখেছিলাম, কিন্তু জেন্টেল শুধু মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় না, জেন্টেল মানে কি আরামদায়ক, মডারেট বা শান্ত, তাহলে যে ওয়েদারটা আছে সেটা কেমন, শান্ত ওয়েদার। তারপর 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, হি ইজ ভেরি কি জেন্টল টু দ্য কিডস, সে কি বাচ্চাদের প্রতি কি নম্র ভদ্র শান্ত, তাই তো, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। 3 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে, হি অ্যাপিয়ার্স টু হ্যাভ আ জেন্টিল ম্যানার, তার অ্যাপিয়ার মানে কি মনে হচ্ছে, তাকে দেখে মনে হচ্ছে যেন তার আছে কি আছে, যে জেন্টিল ম্যানার আছে, কেমন ম্যানার আছে, জেন্টিল ম্যানার মানে কি একটু আহ মানে একটু উচ্চ মানের ম্যানার, একটু বড় মানে একটু অভিজাত টাইপের ম্যানার, মার্জিত মানে কি একটু মার্জিত বা একটু কি অভিজাত, মানে একটু বড় লোকি, বড় লোকি টাইপের ম্যানার আছে, যেটা কি মাথায় রাখলাম, এই যে টিল, টিল মানে কি স্টিল, যেটা স্টিল কোম্পানি মালিক, তাই তো। এবার তারপরে দেখো 15 পরে এটা কি 16, এটা হচ্ছে 17, বার্মি আর কি বামি, এই ওয়ার্ডটা আগে দেখি। আমরা কি কি শুনেছি যে 1x বাম, BALM বাম, ধরো
হাড়ে বা পায়ে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় যখন, তখন আমরা কি লাগাই? বাম ব্যবহার করি না? বাম, এরকম যে কৌটা থাকে, আর কৌটার মধ্যে কি লেখা থাকে? 1x বাম। তার মানে কি বাম কি করে? ব্যথার জন্য লাগাই যে ওই বাম। এখানে কি বলেছে? বাম লাস্টে আই লাগিয়ে দিয়েছি, আর আই দেখে কি বুঝতে পারছি? যেটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ, তাই তো? এবার বামি, এবার যখন আমাদের ব্যথা করে তখন আমরা যদি বাম ব্যবহার করি তখন আমাদের কি হয়? একটু আরাম হয়, একটু সুখদ হয়, একটু মনোরম হয়। কি হয়? একটু বাম ব্যবহার করে কি হয়? আরাম লাগে। ব্যথা থেকে আপনাদের কি লাগে? আরাম লাগে। আর যখনই আরাম লাগে, আরামকে আমরা কি বলতে পারি? মনোরম বলতে পারি। আর আরামকে আমরা কি বলতে পারি? সুখ হচ্ছে একটু, তাই তো? সুখদ, যাকে ইংলিশে কি বলে? প্লিজেন্ট, বলে মনোরম, তাই তো? এভাবে মাথায় রাখবো আমরা বামিটা। এবার বাল্মি, বাল্মি, সরি বার্মি বলছি, কি আছে? বার্মি, বার্মি, কি বলেছে এবার? বার্মি। এটা কি মাথায় রাখবো? দেখো, বি প্লাস আর্মি। আর্মি কেমন হয়? আর্মি কি হয়? একটু শক্তিশালী হয়, তাই তো? আমরা জানি তো যে আর্মি কেমন হয়? শক্তিশালী। আর্মি শক্তিশালী হয়। কিন্তু যদি কি হয় লাগিয়ে দিই, প্রথমে বি লাগিয়ে দিই, তাহলে কি হয়ে গেছে? আর্মিটা মাথা খারাপ হয়ে গেছে, আর্মি পাগল হয়ে গেছে। তার মানে এই শক্তিশালী থেকে কি মাথায় রাখবো? আর্মি থেকে কি মাথায় রাখবো? যে আর্মি পাগল হয়ে গেছে। আর্মি কি হয়ে গেছে? ম্যাড হয়ে গেছে, পাগল বা উন্মাদ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে বি প্লাস আর্মি দিয়ে মাথা রাখবো। এবার এক্সাম্পল দেখো কি বলেছে? ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউটলি বার্মি আইডিয়া। তার মানে কি বি প্লাস আর্মি, কি লেখা আছে? বি প্লাস আর্মি। আর্মি মানে কি? শক্তিশালী, মানে কি? রাগী। তার মানে রাগী বলছি, সরি। তার মানে কি পাগ, পা গোল বা পাগ লামি। তার মানে কি এটা ছিল একটা কেমন? কমপ্লিটলি পাগলের মতন আইডিয়া, তাই তো? বুঝতে পেরেছি? পাগলামি, এটা হলো কমপ্লিটলি পাগলামি। তারপর 2 নম্বর এক্সাম্পল দেখো কি বলেছে? দ্য ওয়েদার ওয়াজ, এটা কি বামি লেখা আছে? বামি, যেটা বাম থেকে মাথায় রাখলাম। বাম মানে কি? ওই যে ওষুধ, যেটা মলমটা লাগালে কি হয়? আমাদের একটু আরাম লাগে। তার মানে কি ওয়েদারটা কেমন ছিল? একটু আরামদায়ক ছিল। এবং আমরা ডিসাইড করলাম টু ফ্লোক টু দ্য বিচ। আমরা কি করলাম? ভাবলাম যে বিচ মানে সমুদ্রের ধারে আমরা যাব, তাই তো? তারপরে 18, আর এটা হচ্ছে কি 19। এবার ধরো কি বলেছে? ভেনিয়াল, আর একটা হচ্ছে ভিনাল। ভিনাল, একটা হচ্ছে ভেনিয়াল। এখানে আই এ এল আছে, তার মানে কি অ্যাডজেক্টিভ। আর যদি এ এল থাকে তাও কি হয়? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি আছে? আই এ এল, আর এখানে আছে এ এল। এবার ভেনিয়াল মানে কি? পার্ডনেবল। পার্ডন, পার্ডন মানে কি? ক্ষমা করা। আর এবল মানে বললাম যোগ্য, যেটা কি হয়? এবল থাকলেও অ্যাডজেক্টিভ হয়, আমি এর আগে বললাম। তাহলে পার্ডনেবল মানে কি? যাকে ক্ষমা করা যায়, মানে ক্ষমার যোগ্য। আর এক্সকিউজ মানে হচ্ছে কি? ক্ষমা করার। এবল মানে যোগ্য, যাকে ক্ষমা করার যোগ্য। তাহলে ভেনিয়াল মানে হচ্ছে কি? যাকে ক্ষমা করা যায়। ভে নি লাস্টে শুধু এ এল আছে, মানে যাকে কি ক্ষমা করা যায়। আর ভেনাল, যেটা ভেনাল মানে কি? যে কারাপ্ট বা ইমোরাল, যার কি দূষণীয় বা অনৈতিক। ইমোরাল মানে কি? মোরাল মানে হচ্ছে নৈতিক, মোরাল মানে হচ্ছে নৈতিক। আর এখানে কি লাগা আছে? ইম লাগিয়ে দিয়েছি, তার মানে কি? যে নৈতিক নয়, অনৈতিক। আর কারাপ্ট মানেও কি? যে কি করে? টাকা ঘুষ টুস নেয়, তাদেরকে কারাপ্ট বলি আমরা। তার মানে কি? সে হচ্ছে কি? দূষণীয়। বুঝতে পেরেছি? যাকে লোক কি করে? দুষবে। লোক কি করে? দুষে দিবে ওকে। ওই লোককে কেউ পছন্দ করবে না, করবে? দুষে দিবে। তাহলে এখানে এটাই মাথায় রাখতে পারবো, এটা কোনো ঠিক তৈরি করতে পারিনি। একটা ভেনিয়াল হয়, আর একটা কি হয়? ভেনাল হয়, তাই তো? তাহলে এখানে ভেন আছে, এখানেও ভেন আছে, এখানে এ এল আছে, এখানে আই এ এল আছে, শুধু এটা পার্থক্য। তাহলে আই এ এল যেখানে থাকবে সেটা হচ্ছে কি? যাকে ক্ষমা করা যায়, তার মানে এটা ক্ষমার সঙ্গে জড়িত। আর যদি এ এল থাকে তার মানে কি? যে হচ্ছে কি? কারাপ্টের সঙ্গে জড়িত বা অনৈতিক অনৈতিকের সঙ্গে জড়িত। তার মানে এ এল থাকলে এটা হয়ে যাচ্ছে কি? নেগেটিভ ওয়ার্ড। আর আই এ এল থাকলে এটা হয়ে যাচ্ছে কি? পজিটিভ ওয়ার্ড। এইভাবে মাথায় রাখবো, ঠিক আছে? তারপরে 20, 21, এই দুটা দেখো কি বলেছে। তাহলে দেখো প্রথম ওয়ার্ডটা কি বলেছে? বলেছে হচ্ছে হোমলি। কি বলেছে? হোমলি। লাস্টে এল ওয়াই থাকলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, আবার কখনো কখনো
অ্যাডভার্ব হয়। যদি অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই থাকে তখন সেটা হয় অ্যাডভার্ব, কিন্তু যদি নাউনের সঙ্গে এলওয়াই থাকে তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। বুঝতে পারলা? তো এখানে কি বলেছে, হোমটা কি নাউন আর এলওয়াই লাগিয়েছে, তার মানে এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারলাম? এবার হোমলি মানে কি, যেটা হচ্ছে বাড়ির মতো। হোম মানে কি বাড়ি, তার মানে যেটা কি বাড়ির মতন। আর বাড়িতে সবাইকে কি লাগে, বাড়িতে সবাইকে আরাম লাগে, তার মানে হোমলি মানে হচ্ছে কি আরামদায়ক বা সুখকর, তাই না? এবার এটা দেখো, তারপরে 21 নম্বর দেখো কি বলেছে, হোমিলি। ওটা কি ছিল হোম, ওখানে কি ছিল হোম ছিল, হোম মানে বাড়ি প্লাস এলওয়াই ছিল। আর এখানে কি আছে হোমি, হোমি তারপরে এলওয়াই। এবার সারমন, হোমিলি মানে হচ্ছে কি সারমন বা ধর্মোপদেশ, ধর্মোপদেশ বা ধর্ম উপদেশ। যেমন আমি কি বলি যে বুদ্ধদেব ছিল একজন, বুদ্ধদেব তার যে প্রথম ধর্ম উপদেশ দিয়েছিল, প্রথম উপদেশ বা ধর্মের যে সভা বসিয়েছিল সেটা কোথায় বসেছিল, তার প্রথম সারমন, প্রথম ধর্ম উপদেশ দিয়েছিল কোথায়, কোথায় সারনাথে, কোথায় সারনাথে। তাহলে ওই সারনাথ থেকে কি মাথায় রাখবো, সার মন, মনে থাকবে। আর সারমন মানে কি তাহলে ধর্ম উপদেশ। এবার কোথায় দিয়েছিল, হোম, হোমেই দিয়েছিল, ধরুন এইভাবে মাথায় রাখবো কি হোম, তারপরে আই মানে হোম এই, তাহলে কোথায় দিয়েছিল, হোম এই দিয়েছিল। ধর্ম উপদেশ কোথায় দিয়েছিল, ধর্ম উপদেশ কোথায় দিয়েছিল, হোম এই দিয়েছিল, বাড়িতেই দিয়েছিল। বুঝতে পারলাম? তাহলে আমি একবার এটাকে আরেকটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। এটা তো মাথায় থাকবেই হোম প্লাস এল ওয়াই, কিন্তু এখানে কি বলেছে, হোম ছিল ধরে নাও, তারপরে আই লাগালাম আর তারপরে এল ওয়াই লাগালাম, তাহলে এই যে আই এক্সট্রা করে এসছে, তাহলে হোম এই, ধরে নাও একজন, একজন কি বুদ্ধদেব, যদি বলি বুদ্ধদেব দিয়েছিল, বুদ্ধদেব তার ধর্মের উপদেশ দিয়েছিল বা কোনো মহান ব্যক্তি তার ধর্মের উপদেশ দিয়েছিল, কোথায় দিয়েছিল, বাড়িতে বা হোমে, হোমেই দিয়েছিল, অন্য কোথাও না, কোথায় দিয়েছিল, হোমেই দিয়েছিল, কোথায় দিয়েছিল, হোমেই দিয়েছিল। সারনাথ তারনাথ ভুলে যাও, কোথায় দিয়েছিল, হোমেই দিয়েছিল। তাহলে এই আই থেকেই কি মাথায় রাখবো, ধর্মের উপদেশ। ঠিক আছে? তাহলে এক্সাম্পল দেখো কি বলেছে, হি প্রোভাইডেড আ ভেরি হোমলি অ্যাটমসফিয়ার। তাহলে সে দিয়েছিল, প্রোভাইড মানে দেওয়া, কি দিয়েছিল, একটা অ্যাটমসফিয়ার দিয়েছিল। অ্যাটমসফিয়ারটা কেমন, অ্যাটমসফিয়ারটা হচ্ছে একেবারে বাড়ির মতন। কেমন, বাড়ির মতন মানে কি মনোরম বা সুখের, বা কি বলতে পারি আরামদায়ক। তাহলে আরামদায়ক, আরাম আরাম দায়ক, আরামদায়ক কি অ্যাটমসফিয়ার বা পরিবেশ, কি বলে পরিবেশ, কি বলে অ্যাটমসফিয়ার মানে ওয়েদার যেটা। তারপরে 2 নম্বর, দ্য প্রিস্ট গেভ আ হোমিলি অন কাইন্ডনেস। বলছে যে পুরোহিতটা ছিল, সে দিয়েছিল দয়ার উপরে, দয়ার উপরে কি হোমিলি দিয়েছিল, হোমেই দিয়েছিল, কি দিয়েছিল, আয় থাকলে কি বললাম, যদি আয় থাকে, আয় আছে, তার মানে কি উপদেশ, ধর্মের উপদেশ। ঠিক আছে? তারপরে এবার 22, 23, 24 কি বলেছে দেখো, HAIL হেইল, যেটা ভার্ব হিসেবে কাজ করে আর নাউন হিসেবেও কাজ করে। আর একটা আছে কি HALE হেল, আর একটা HEEL হেল। তাহলে এই হেল তো আশা করি সবাই জানি, হেল মানে কি নরক, আ প্লেস অফ কন্ডেমড মানে কি নরক, হেল মানে নরক, যেখানে মানুষকে কি করা হয়, একটা এমন জায়গা যেখানে মানুষকে কি করা হয়, শাস্তি দেওয়া হয়। কন্ডেম মানে হচ্ছে কি শাস্তি দেওয়া, শাস্তি। তাহলে হেল হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষকে মরার পরে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ নরক, এটা সবার জানা আছে। এবার হেল আর একটা হেইল, যেটা HALE হেল, যেটা এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার এটার মানে কি বলছে, স্ট্রং এবং হেলথি মানে সবল এবং সুস্থ। আর HAIL যেটা হেইল, বলছে স্মল বলস অফ আইস বা প্রেইজ মানে ছোট ছোট
ছোট ছোট হয় না, যে আমাদের বৃষ্টির সঙ্গে সঙ্গে কখনো কখনো কি হয়, কি পড়ে, জল, বরফ পড়ে না, বরফ পড়ে, যেটাকে আমরা কি বলি, শিলাবৃষ্টি বলি। কি বলি? শিলাবৃষ্টি। ছোট ছোট আইস বা বরফের যে বল গুলো পড়ে, যেগুলো আমরা ছোটবেলায় কি করতাম, হাতে নিতাম, খেলতাম, খেতাম, তাই তো? তাহলে শিলাবৃষ্টিকেও বলে হেল, HAIL। আর কারো কি করা, প্রশংসা করা, প্রশংসা করা কেউ বলে কি, হেইল। বুঝতে পেরেছি? এবার এটার জন্য কোনো ট্রিক নাই। HAIL এমনি মাথায় রাখতে হবে যে HAIL, হেইল যেটা মানে হচ্ছে প্রশংসা করা, একটা হচ্ছে শিলাবৃষ্টি। আর একটা HALE, হেল, এরও কোনো ট্রিক নাই, যেটা কি স্ট্রং এবং হেলথি। তাহলে এই হেলথি থেকে হেল মাথায় রাখবো, হেলথি থেকে কি মাথায় রাখবো, হেল আর হেলথি মিল আছে না, তাহলে হেল আর হেলথি। এবার এক্সাম্পল দেখো, এক্সাম্পল থেকে মাথায় রাখতে হবে, উপায় নাই আর। দেখো কি বলেছে, 1 নম্বর এক্সাম্পল কি বলেছে, আই ওয়াক আপ, আমি জেগে উঠেছিলাম, বাই দ্য সাউন্ড অফ হেল, বলেছে আমি জেগে উঠেছিলাম কিসের সাউন্ডের জন্য জেগে উঠেছিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির সঙ্গে কি হচ্ছিল, শিলা পড়ছিল, বরফের শিলা, শিলা বৃষ্টি পড়ছিল, সেই আওয়াজে আমার ঘুমটা কি হয়ে গেল, ভেঙে উঠলো, আমি জেগে উঠলাম। তারপর 2 নম্বরটা দেখো কি বলেছে, দ্য বুক ওয়াজ হেইলড, বইটা কি বলেছিল, বইটাকে কি শিলাবৃষ্টি করবে? অবশ্যই করবে না। তাহলে বইটার কি করা হয়েছিল, বইটার নাম করা হয়েছিল বা প্রশংসা করা হয়েছিল। তাহলে বইটার প্রশংসা কে করেছিল, অ্যাজ আ মাস্টারপিস, মানে বইটার প্রশংসা করা হয়েছিল কিভাবে, মাস্টারপিস হিসাবে প্রশংসা করা হয়েছিল, মানে খুব ভালো বইটা, এটা বলা হয়েছিল। তারপর 3 নম্বর, সি ইজ হেল, হেল থেকে কি মাথায় রাখতে বললাম, হেলথি, হেল থেকে কি বললাম, হেলথি। আর হার্ট, হ্যাঁ হার্টি, ইন হার 90s, বলছে সে হচ্ছে কি, তার 90 বছর বয়স পার হয়ে গেছে, তাও কি সে এখনো কি আছে, হেলথি আছে। বুঝতে পেরেছি? তারপরে 4 নম্বর, লুসিফার ইজ দ্য কিং অফ হেল। এবার লুসিফার যেটা আমাদের হিন্দু ধর্মে কি হয়, নরকে যমরাজ থাকে, কিন্তু যদি আমি খ্রিস্টান বলি, খ্রিস্টানদের মধ্যে লুসিফার থাকে। যদি কেউ ইংলিশ অনার্স নিয়ে থাকো কলেজে, তাহলে জানবে লুসিফার, যাকে আরেকটা নাম কি, স্যাটান বলা হয়, যে যাকে কি করা হয়েছিল, ভগবান, ভগবান যে হচ্ছে তার বাপ, মানে তার বাবা হচ্ছে ভগবান, সে তাকে শাস্তি দিয়েছিল যে নরকে যাও, নরকে গিয়ে নরককে তুমি সেবা করো, নরকে তুমি রাজা হও। তাহলে লুসিফাই হচ্ছে কি, নরকের রাজা। তাহলে হেল হচ্ছে নরক, HEL, হেল, এটা তো সবার জানা আছে। তারপরে চলো 24 হলো, এবার হচ্ছে 25, 26, 27। বলছে HAIR, হেয়ার মানে কি, এটা হচ্ছে একটা নাউন, আর এর মানে হচ্ছে কি চুল, এটা আশা করি সবাই বাচ্চা বাচ্চাও জানে। এবার যেটা HARE, হেয়ার, এটাও হচ্ছে নাউন, কিন্তু এর মানে কি বলতো, খরগোশ। হেয়ার মানে খরগোশ। যদি ছোটবেলায় একটুকু যদি ভালো করে ইংলিশ পড়ে থাকো, তাহলে অবশ্যই হেয়ার মানে খরগোশ এটা জানবে। ঠিক আছে? তাই এটাতেও আমি কোনো ট্রিক ইউজ করব না। আর একটা কি হয়, HEIR, হেয়ার, এটা শুনে হবা, এটা এইভাবে মাথায় রেখেছি, আমি কিভাবে মাথায় রেখে, দেখো, HEIR, হেয়ার অফ দা থ্রোন, আমি ডাইরেক্ট এইটাই, এই লাইনটা মাথায় রেখেছি যে হেয়ার অফ দ্য থ্রোন, থ্রোন মানে কি, সিংহাসন, থ্রোন মানে হচ্ছে সিংহাসন। বলছে সিংহাসনের যে হেয়ার মানে কি, উত্তরাধিকারী। বুঝতে পারলাম? আর উত্তরাধিকারীকে কি বলি, সাকসেসর, তাই তো? তাহলে এই লাইনটা দিয়ে মাথায় রাখবো যে হেয়ার অফ দা কি, থ্রোন, হেয়ার অফ দা থ্রোন। কিন্তু এটা উচ্চারণ হেয়ার হবে না, এটা কি উচ্চারণ হবে, এয়ার হবে, এয়ার অফ দা থ্রোন। এইচটা উচ্চারণ হবে না, এইচ উচ্চারণ হবে না, এয়ার অফ দা থ্রোন। আর এখানে হেয়ার, এখানে হেয়ার। বুঝতে পেরেছি? এটাকে এয়ার বলবো আমরা, এটা হচ্ছে কি এয়ার। এবার এক্সাম্পল দেখো কি বলেছে, বলেছে সি হ্যাজ লং হেয়ার, তার মানে কি, তার লম্বা লম্বা চুল আছে। 2 নম্বর কি বলেছে, আই হ্যাভ হার্ড, আমি শুনতে পেয়েছি, দ্য স্টোরি অফ দ্য টর্টয়েস অ্যান্ড দ্য হেয়ার, আমি শুনেছি, কিসের শুনেছি, গল্প শুনেছি, কার গল্প, একটা একটা কি, কচ্ছপ, টার্টয়েস মানে হচ্ছে কি কচ্ছপ, এবং কি একটা হেয়ার মানে কি একটা খরগোশের গল্প, খরগোশ। তাহলে ছোটবেলায় কিন্তু আমরা এই গল্পটাই পড়েছিলাম যে
একজন খরগোশ আর একটা টর্টয়েজের মধ্যে রেস হবে, রেসের মধ্যে খরগোশ বলবে যে আমি তো আরামে জিতে যাবো, সেজন্য রেস্ট করতে লেগে যাবে, আর তখনই টার্টাইস মানে কচ্ছপ আগিয়ে যাবে। আর এই গল্পটা এই শিরোনামেই ছিল, এটাই টাইটেল ছিল গল্পটার। তো সেখান থেকেও তোমরা হেয়ার মাথায় রাখতে পারো, ঠিক আছে। এবার 3 নম্বর দেখো কি বলেছে, হি ইজ অ্যান এয়ার, হেয়ার না, এটা কি এয়ার, এখানে দেখো ই আছে, ঠিক আছে, যেটা এয়ার অফ দ্য থ্রোন, এই লাইনটাই বললাম, সে হচ্ছে কি সিংহাসনের উত্তরাধিকারী, ঠিক আছে। তারপর এটা হলো কত, 27। এবার 28 নম্বর, এর আগের দিন কিন্তু আমি একটু ওয়ার্ডটা অনেকটা কম করিয়েছিলাম, কারণ প্রথম ক্লাস ছিল। আজকে কিন্তু ওয়ার্ড একটু বেশি হচ্ছে, ঠিক আছে, তো চিন্তা করার কোনো ব্যাপার নাই। এবার দেখো লুজ আর লুজ বলছে লস করা কোনো কিছু, লস মানে কি হারিয়ে ফেলা, মিস করা বা মিস প্লেস করা বা হারানো। এটা তো আশা করি সবাই জানি যে আমার একটা কি প্রচুর লস হয়ে গেছে, বলি না যে আমার প্রচুর লস হয়ে গেছে, আমার লস হয়েছে, আমরা এটা বলি তো, তাই না। আর এটা কি লুজ, এল ডাবল ও এস ই, লুজ, লুজ কোনো কিছু লুজ হয় মানে কি আলগা হয়, যেটা কি শক্তভাবে ধরে থাকে না। আমরা যে জামা পরি, প্যান্ট পরি, জামা প্যান্ট কি হয়ে যায়, জামা বা কি প্যান্ট যেগুলো লুজ থাকে, কি থাকে, লুজ থাকে, আমরা বলি কি না যে জামা প্যান্ট কি লুজ মানে কি ঢিলা ঢালা, যাই কি বলি ঢিলা ঢালা, ড ঢ, ঢি লা ঢা লা, ঠিক আছে, মনে থাকবে। এবার এক্সাম্পল দেখো কি বলেছে, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্য অপরচুনিটি, বলছে আমি হারাতে চাই না, কি হারাতে চাই না, সুযোগ হারাতে চাই না। এবার 2 নম্বর দেখো কি বলেছে, ইন সামার, গ্রীষ্মকালে, উই ওয়্যার, আমরা পরি, পরিধান করি, কি পরিধান করি, লুজ ক্লোথ মানে ঢিলে ঢালা পোশাক আমরা পরি, তাই তো। তাহলে এবার তারপরে 30 আর এটা কি 31, তাহলে এবার দেখো কি বলেছে, হিউম্যান, ম্যান মানে কি মানুষ, হিউম্যান মানে কি মানুষ, এটা আশা করি সবাই জানি আমরা, তাই তো। এবার একটা হচ্ছে কি হিউ ম্যানের সঙ্গে ই লাগিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে হিউম্যান, মানে কি দয়ালু বা মানবিক, তাহলে লাস্টে শুধু ই লাগিয়ে দিলে কি হয়ে যাবে, মানুষ থেকে মানবিক হয়ে যাবে, মানুষ থেকে কি হয়ে যাবে মানবিক হয়ে যাবে। আর লাস্টে ই লাগানোর জন্য কি হয়ে গেল, জাস্ট অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর উইদাউট ইতে কি থাকবে, নাউন থাকবে, মানে কি কম্প্যাশনেট, মানে যে কি হয় মানুষের প্রতি মানুষের যে দয়া ভাবনা থাকে না, কাউকে দেখে মানুষের কষ্ট হয়, কারো অত্যাচার দেখে মানুষের কষ্ট হয়, কষ্ট দেখে মানুষের কষ্ট হয়, সেটাকে বলে কি কম্প্যাশন বা দয়ালু। আর কাইন্ড মানে হচ্ছে কি মানবিক, ঠিক আছে। তাহলে হিউম্যান আর এটা হিউম্যান, একটা হচ্ছে হিউমেন, ই দিয়ে দেবো লাস্টে হিউমেন। আর এটা আমি এইভাবে মাথায় রেখেছি, হিউম্যানটাকে কিভাবে মাথায় রেখেছি দেখো, আমি এইভাবে মাথায় রেখেছি যে হিউমেন কন্ডিশন, তার মানে কন্ডিশনটা কেমন, কন্ডিশনটা খুব ভালো। আর এই হিউম্যানের সঙ্গে যদি লাগিয়ে দিই কি ইনহিউম্যান, তার মানে কন্ডিশনটা কি খুব খারাপ, ঠিক আছে। এবার এক্সাম্পল দেখো কি বলেছে, 1 নম্বর, হিউম্যানস, ম্যান আছে মানে মানুষগুলো হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট বিং, তার মানে মানুষই হচ্ছে কি মানে সবচেয়ে ইন্টেলিজেন্ট, তাই তো। এবার 2 নম্বর এক্সাম্পল বলো কি বলেছে, হি রিসিভড, সে পেয়েছিল একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, উপহার পেয়েছিল, পুরস্কার পেয়েছিল, ফর হিজ হিউম্যান এফোর্ট, মানে কি তার এই দয়ালু বা কি দয়ালু বা মানবিক, দয়ালু বা কি মানবিক এফোর্ট মানে কি প্রচেষ্টার জন্য, প্রচেষ্টা, তাহলে তার এই দয়ালু বা মানবিক প্রচেষ্টার জন্য তাকে কি দেওয়া হয়েছিল, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার আজকে করলাম তাহলে আমরা কটা, 31টা, টোটালে 31টা ওয়ার্ড মানে নাম্বার দিয়ে করলাম, কিন্তু আরো কিছু কিছু আমি এক্সাম্পলের সঙ্গে এক্সট্রা ওয়ার্ডও বললাম, ঠিক আছে। একদিনে 1 ঘন্টার মধ্যে যদি আমরা এতগুলো ওয়ার্ড করতে পারি তাহলে অবশ্যই জাস্ট একদম পারফেক্ট, ঠিক আছে। এবার যতগুলো আমরা এখন পড়লাম, কতটা মুখস্থ হলো, কতটা
মুখস্থ হলো না সেটা যাচাই করব, আর যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে এখন যে কোশ্চেনগুলো দিব সেই কোশ্চেনের গুলো করার পরে তোমাদের কিন্তু আরো ভালো করে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে টেস্টটা শুরু করা যাক। এবার টেস্টের মধ্যে কি হবে, আমি প্রথমে কি করব, আমি প্রথমে প্রত্যেকটা কোশ্চেন একের পর এক দেখাবো, তোমরা পজ করে খাতার মধ্যে একটা পেন এবং খাতা নিয়ে বসো। খাতার মধ্যে যদি একের যদি হয় কি সি আনসার হয় তাহলে একের সি লিখবে, দুইয়ের ডি আনসার হয় এরকম করে লিখে যাও, ঠিক আছে? মানে আমি দেখাবো কোশ্চেন, তোমরা সঙ্গে সঙ্গে লিখে নিবে, আর শেষে কিন্তু যখন তোমাদের হয়ে যাবে তারপর আমি পুরো অ্যান্সার গুলো আমি নিজে করাবো, ঠিক আছে? তাহলে দেখো প্রথম কোশ্চেনটার অ্যান্সার লিখো খাতায়, কত হচ্ছে র্যাথের মিনিং কি। এবার 2 নম্বরটা লিখো খাতায়, কোনটা হবে, হয়েছে? এবার 3 নম্বর লিখো কোনটা হবে। এবার 4 নম্বরটা লিখো কোনটা হবে। এবার 5 নম্বরটা লিখো কোনটা হবে। এবার 6 নম্বরটা লিখো কোনটা হবে। 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, এবার হচ্ছে 19, এবার হচ্ছে 20, ঠিক আছে? হয়েছে? এবার আশা করি তোমাদের খাতার মধ্যে লেখা হয়ে গেছে। এবার আমি আনসার গুলো বলছি, তোমরা মিলিয়ে নাও, আর মিলানোর পরে কত হচ্ছে সেটা আমাকে জানাবে। 20-র মধ্যে কত পাচ্ছ তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, হোয়াট ডাজ র্যাথ র্যাথ মিন, তাই তো? যেটা আমি কি বললাম, রাত, একটা কি ছিল, WREATH, আর একটা ছিল কি WRATH। তাহলে এটা দেওয়া আছে এখানে, তাহলে বলো কি হবে এটার অ্যান্সার। তাহলে এর অ্যান্সার হবে কি অ্যাঙ্গার। কারণ আমি কি বললাম, রাতে মানুষের কি হয়, রাগ হয়। কার উপরে রাগ হয়, রাতে আমরা যখন ভূত দেখতে পাই, তাই তো? এবার হুইচ ওয়ার্ড মিনস ঘোস্ট অর স্পিরিট, তাহলে যেটা ভূত, ভূত যেটা ভূত কি বললাম, রাত, তাহলে কোনটা হবে, বি, এখনই বললাম। তাহলে র্যাথের দুটো মিনিং ছিল, WRATH, এ দুটো মিনিং ছিল না, একটা ছিল কি ভূত বা আত্মা, আর একটা কি ছিল, একটা ছিল রাগ হয়, তার মানে অ্যাঙ্গার, তাই তো? এবার তারপরে এবার এটা বলো, ইন্টারমিটেড, ইন্টার মানে কি মধ্যে, আর অমিট থেকে এসছে মিট মানে কি স্টপ করা, তার মানে কি অবিরাম নাই, তাই তো? কন্টিনিউয়াস তো হবে না, তাহলে রেগুলার না ইরেগুলার, এটাই হবে অ্যান্সার, এটা হবে না, এটা হবে না, ঠিক আছে? তারপরে আল্টার, এ আছে, এ মানে কি বলেছিলাম যে এ দিয়ে মাথায় রাখবো কি আগুন, আর একটা কি হয় আল্টার, আমরা দোকানে গিয়ে আল্টার করি মানে কি করি, টেলারিং এর দোকানে গিয়ে কি করি, চেঞ্জ করি কাপড়কে, মানে পরিবর্তন করি সেলাই টেলাই করে। আর এ দিয়ে আগুন, তার মানে কি যেখানে কি করা হয়, অ্যানিমেল নাকি একটা ইনস্ট্রুমেন্ট নাকি ফেনোমেনন, তাহলে অ্যান্সার কি হবে ওয়ারশিপ, তাই তো? এবার ভেনিয়াল, লাস্টে IAL থাকবে, আর একটা কি থাকবে ভিনাল থাকবে, মনে পড়ছে, ভিনাল একটা ভেনাল, তাহলে যেটা IAL ছিল। এবার দেখো যদি আমি এটা অ্যান্সার নাও জানি কিনা তা আমি কিভাবে করতে পারবো, দেখো কারাপ্ট, কোনো কিছু খারাপ জিনিস মানে নেগেটিভ ওয়ার্ড, কাউকে ক্ষমা করা, ক্ষমা করা ভালো অভ্যাস, তার মানে এটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ড। ডেঞ্জারাস, খারাপ জিনিস, তার মানে এটা কি নেগেটিভ ওয়ার্ড। আর এক্সপেন্সিভ মানে কি খুবই দামি জিনিস, তাই এটাও কি নেগেটিভ ওয়ার্ড। তাহলে অ্যান্সার কোনটা হবে, যেটা একটু ডিফারেন্ট, তার মানে কি পার্ডনেবল, তাহলে অ্যান্সার হবে পার্ডনেবল, বুঝতে পেরেছি? তাহলে এটা হচ্ছে কি আমার ট্রিক, মানে সব প্লাস নেগেটিভ আর পজিটিভকে আন্ডারলাইন করব, যেটা ডিফারেন্ট থাকবে সেটাই হবে আমার অ্যান্সার, এই ট্রিকটা, ঠিক আছে? এবার 6 নম্বর, হুইচ সেন্টেন্স ইউজেস
রেক কারেক্টলি বলছে কোন সেন্টেন্সে আমরা রেক যে শব্দটা সেটাকে আমরা ভালো করে ব্যবহার করেছি। সি রেকড আ বিউটিফুল পোয়েম। রেক মানে কি কোনো কিছু ডিস্ট্রয় করা। পোয়েমকে ডিস্ট্রয় করব, পোয়েমকে ডিস্ট্রয় কিভাবে করব? দ্য স্টর্ম রেক দ্য শিপ। ঝড় কি করেছে? জাহাজটিকে ভেঙে দিয়েছে। হ্যাঁ, হতে তো পারে, কারণ এটাই সেন্টেন্স ছিল। হি রেকড হিজ ফ্রেন্ড উইথ কাইন্ডনেস। দয়ার সঙ্গে তার বন্ধুকে ভেঙে দিয়েছে। হ্যাঁ, এটা কেমন কথা? বেযুক্তি কথা। দে রেকড আ পার্টি ইনভিটেশন। পার্টিতে তোমাকে ইনভিটেশন কার্ড দিল, তুমি কার্ডকে ভেঙে দিলে, কার্ডকে ভাঙা যাবে? কেমন লজিক এটা? তাহলে অ্যান্সার কোনটা হলো? বুঝতে পেরেছি? তারপরে দেখো এটা কি বলেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইন্টারমিনেবল এটা কি ছিল? মিট ছিল। এমআইটি মিট মানে যেটা বলেছিলাম কি স্টপ করা দিয়ে লিঙ্ক করেছিলাম, এখানে মিন আছে, তার মানে কি যেটা স্টপ করবে না মানে কন্টিনিউয়াস চলবে। তাহলে মিটিং ওয়াজ ইন্টারমিনেবল, ইট ফেল্ট এন্ডলেস। এই মিটিংটা কি ছিল? কন্টিনিউয়াস ছিল, চলতেই থাকছিল, সেজন্য এটা মনে হচ্ছিল কি যে কোনো শেষ নাই। তাহলে এটা অ্যান্সার হতে পারে। সি সলভ দ্য পাজল ইন ইন্টারমিনেবল মিনিট। বলছে সে পাজলটাকে সলভ করে দিল কি একদম কন্টিনিউয়াস মিনিং এ। মানে কোনো পাজল সলভ করতে সময় লাগবে, বেশি লাগবে, কম লাগবে, কিন্তু একদম কন্টিনিউয়াস করতেই থাকলে এটা হতে পারে? এটা হতে পারে না। তারপরে হিজ ইন্টারমিনেবল শুজ ওয়ার টু স্মল। ইন্টারমিনেবল কন্টিনিউয়াস শুজ, টাইম কন্টিনিউয়াস হয়, শুজ কন্টিনিউয়াস থরি হয়। দ্য ইন্টারমিনেবল ক্যাট স্লেপ্ট অল ডে। বলছে কন্টিনিউয়াস ক্যাট হয় নাকি? তাহলে অ্যান্সার হলো কোনটা? বি নম্বর। বুঝতে পারলাম? তাহলে অ্যান্সার হলো বি নম্বর। না সরি, বি কেন বলছি, হেট। অ্যান্সার হলো কোনটা? অ্যান্সার হলো হচ্ছে আমার এ নম্বরটা, তাই তো? তারপরে দেখো কি বলেছে, হুইচ সেন্টেন্স ইউজেস হিউম্যান। যেটা এই যে লাস্টে ই আছে তার মানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ, আর ই না থাকলে কি হতো? মানুষ হতো, তাই তো? বলছে হিউম্যান বক্স ওয়ার হেভি। হিউম্যান মানবিক বক্স, মানবিক কোনো বক্স হয় নাকি? সি শোড হিউম্যান কাইন্ডনেস টু ইনজিওর্ড অ্যানিমাল। সে দেখিয়েছিল কি মানবিক দয়ালু ব্যবহার পশুদের প্রতি, হতে পারে। দ্য হিউম্যান ইঞ্জিন রোড লাউডলি। মানুষের কোনো ইঞ্জিন থাকে? তারপরে হি রোড সরি হি ওর এ হিউম্যান হ্যাট। সে একটা মানবিক টুপি পরেছে, মানবিক টুপি পরতে পারে। তার মানে অ্যান্সার হলো কোনটা? বুঝতে পেরেছি? বি নম্বর, তাই তো? তারপরে কি বলেছে, দ্য প্রিস্ট গেভ আ কাইন্ডনেস। বলছে প্রিস্ট কি করবে? প্রিস্ট কি দিবে? হেইল, HIL, হেইল মানে কি বলেছিলাম? প্রেইজ করা। প্রেইজ বা কি করা? নাম করা বা সুনাম করা। আর একটা কি ছিল? হোম, হোম বাড়ি, বাড়ির মতন মানে কি যেটা কি খুবই প্লিজেন্ট, মানে কি মনোরম, খুব আরামদায়ক, আরামদায়ক। আর একটা বলেছিলাম কি হোমের সঙ্গে আই লাগানো থাকবে, আই, তার মানে কি বাড়িতেই কি দিয়েছিল? ধর্ম জ্ঞান দিয়েছিল। তার এর মানে কি ধর্ম, ধর্ম কি জ্ঞান। তাহলে অ্যান্সার হবে কোনটা? যে প্রিস্ট মানে সন্ন্যাসী কি দিবে? ধর্মের জ্ঞান দিবে, তাই তো? তারপরে দা ওয়েদার ওয়াজ প্লিজেন্ট। বলছে ওয়েদারটা কেমন ছিল? প্লিজেন্ট মানে মনোরম ছিল। আর কি ছিল? লুজ ছিল, ঢিলা ঢালা কি হয়? ঢিলা ঢালা জামা প্যান্ট হয়। আর বামি কোনো ব্যথা হয়ে গেছে আমার, ব্যথাতে আমি কি লাগালাম? ঝান্ডু বাম লাগালাম, আমার ব্যথা কি হয়ে গেল? আরাম হয়ে গেল। তাহলে আর একটা কি ছিল? বার্মি। কোনটা হবে বলো? বলছে বার্মি মানে কি যেটা বি প্লাস আর্মি থেকে এসছে, তার মানে কি শক্তিশালী, তাই তো? মানে কি রাগী। তাহলে এটা তো হবে না, এটাও হবে না। এবার ভিনাল মানে কি? ভিনাল মানে অ্যান্সার হলো কোনটা তাহলে? বাল্মি। কারণ কি বামি মানে কি আরামদায়ক, আর এখানে ওয়েদারটা কি বলেছে? প্লিজেন্ট মানে আরামদায়ক, মনোরম, ভালো, এটাই হবে অ্যান্সার, তাই তো? এবার 18 হলো। তাহলে এবার 11 নম্বর দেখো কি বলেছে। বলেছে হুইচ ওয়ার্ড মিনস টু কজ ডিস্ট্রাকশন। বলছে ডিস্ট্রাকশন মানে কি ধ্বংস। বলছে কোন শব্দটা ধ্বংস ঘটানোকে বোঝায়? কোন শব্দটা ধ্বংস ঘটানোকে বোঝায়? এখানে রেক, রেক মানে কি কোনো কিছু খারাপ ঘটা, তাহলে কি কোনো কিছু খারাপ ঘটা। আর রেক যেটা বলেছিলাম কি
রেপ মানে রেপ মানে কি করা, ধ্বংস করা। আর রাত মানে কি বলেছিলাম, রাতের বেলা কি হয়, ঘোস্ট ঘুরে। আর কি, ঘোস্টের পাশাপাশি কি আমাদের কি হয় রাতের বেলায়, রাগ হয়। আর রিঙ্কেল মানে হচ্ছে কি, কুচকে যাওয়া। তাহলে এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার কোনটা হবে, টু কজ ডিস্ট্রাকশন, বলছে ধ্বংস ঘটা, অ্যান্সার হবে এটা। কিন্তু এখানে ভুলবশত এটা কারেক্ট দেওয়া আছে, এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। এবার তারপরে বলেছে হি ইজ দা টু দ্য থ্রোন, বলেছিলাম হি ইজ দা এয়ার অফ দ্য থ্রোন, তাই তো ডাইরেক্ট মাথায় রাখতে হবে, এটা বলেছিলাম, তাই তো। তারপরে কি বলেছে, হুইচ ওয়ার্ড মিনস অ্যারিস্টোক্রেটিক বা রিফাইন্ড, মানে কি, যে হচ্ছে কি বড় লোক, যেটা বড় লোকের সঙ্গে লিঙ্ক করেছিলাম। তাহলে কি হবে, যে স্টিল কোম্পানির মালিক, তাই তো, স্টিল দিয়ে স্টিল কোম্পানির মালিক। তারপরে দ্য স্টর্ম কস্ট ড্যামেজ টু দ্য হাউস, বলছে ঝড় কি করেছে, ড্যামেজ করেছে, হাউসে ড্যামেজ করেছে। ইন্টারমিটেড, মিট মানে অমিট বলেছিলাম, মানে থামা, মানে কি যেটা হচ্ছে কি অবিরাম, যেটা কি কন্টিনিউয়াস। আর কোনটা হবে তাহলে এখানে অ্যান্সার, কি হলো, রেক। কোনটা হলো, রেক, মানে কি বলেছিলাম, যে ধ্বংস করা বা ভাঙা, তাই তো, এটার সঙ্গে লিঙ্ক হচ্ছে। তারপরে সি হ্যাজ লং, সি হ্যাজ কি লং, তার কি হবে, লং কি থাকবে, অবশ্যই লং চুল থাকবে, তাই তো, তাহলে অবশ্যই কি থাকবে, চুল থাকবে। এবার তারপরে হি হ্যাড টু দিস প্ল্যান্স ডিউ টু দ্য ওয়েদার, বলছে ওয়েদার কি ছিল, ভালো না খারাপ, সেজন্য তাকে কি করলো, তার প্ল্যানটাকে কি করতে হলো, প্ল্যানটাকে কি করতে হলো, পরিবর্তন করতে হলো নাকি চেঞ্জ করতে হলো, এরকম কিছু একটা হবে। তাহলে এখানে কি হবে, পরিবর্তন বা কি চেঞ্জ। এবার এর মধ্যে চেঞ্জ কোনটা, এটা তো আগুন, মানে কি যেটা যজ্ঞের স্থল যেটা। আর অ্যাবেট মানে কি বলেছিলাম, এট কম খাও, মানে কি রিডিউস করা, মানে কমানো। আর বেট মানে কি কোনো ক্রাইম করতে উস্কানি দেওয়া। তাহলে অ্যান্সার কোনটা হলো, বুঝতে পারলাম, আল্টার, যেটা মানে পরিবর্তন করা, আমরা টেলারিং শপে আল্টার করতে যাই। এবার দ্য জাজ অ্যাকিউজড হিম অফ দ্য থিপ, অ্যাকিউজড এর সঙ্গে কিন্তু ফিক্সড প্রিপোজিশন কি হয়, অফ হয়, এটা মাথায় রাখবে, ফিক্সড, ঠিক আছে। কিসের, চুরির জন্য কি দিল তাকে, দোষ দিল, চুরির দোষ। তাহলে কি আল্টার মানে কি বললাম, পরিবর্তন করা, এটা হতে পারে, হতে পারে না। এবার বাট মানে কি সেঁটে থাকা, বাট কিন্তু আমি তোমাকে আমার বাড়ির পাশে বাড়ি সেঁটে সারিয়ে বানাতে দিব না, মনে পড়ছে উদাহরণটা যেটা বলেছিলাম। তাহলে বাট মানে কিন্তুর সঙ্গে, তাহলে লাগালাগি, তাহলে সাঁটা। আর এটা কি ব্যাটিং, অ্যাবেট, যেটা কি অ্যাবেট মানে কি রিডিউস করা থেকে এসছে, এটা কি থেকে এসছে, রিডিউস করা থেকে। আর অ্যাবেটিং, তাহলে কি বলছে, জাজ তাকে দোষ দিয়েছে যে কি করেছে, সে থিপকে কি করেছে, উস্কেছে, যে তুমি ই করো, তুমি চুরি করো, তাই তো। তাহলে উস্কেছে মানে অন্য কাউকে ক্রাইম করতে বাধ্য করা, মানে কি বেট লাগাতে বাধ্য করা, যেটা ওখান থেকে মাথায় রেখেছিলাম। তাহলে অ্যান্সার হলো কোনটা, এটা, বুঝতে পেরেছি। তারপরে এবার ধর কি বলেছে, টু কান্ট্রিজ শেয়ার এ বর্ডার, বলছে এটা একটা কান্ট্রি, এটা একটা কান্ট্রি, তাদের মধ্যে বর্ডারে কি আছে, সংযুক্ত আছে, তার মানে যুক্ত থাকা বোঝাবে। কোনটা যুক্ত থাকা বোঝাবে দেখি, কনটা নাকি কনটি, কনটা, যেটা এ থাকলে কি বলেছিলাম, যেটা কন্টাজিয়াস ডিজিজ, রোগ, তার রোগের সঙ্গে কোনো লিঙ্ক নাই। আর জেন্টাল তো ভদ্র, এটার সঙ্গে লিঙ্ক নাই, ভিনালের সঙ্গে লিঙ্ক নাই। তাহলে কোনটা হবে, কন্টাগিয়াস, তাই তো। এবার তারপরে ক্লোথস, কি বলেছে, ক্লোথস আর কমফোর্টেবল ইন সামার, বলছে পোশাক হচ্ছে কি কমফোর্টেবল কখন, গ্রীষ্মের সময়। তাহলে কোন পোশাক কমফোর্টেবল হবে, যেগুলো ঢিলা ঢালা, তাই না, তাহলে লুজ, তাই তো। লস মানে তো হারিয়ে ফেলা, হেলথি, হোমলি, আরামদায়ক। এবার কি বলেছে, কারাপ্ট অফিসিয়ালস আর অফেন, যারা কারাপ্ট হয় তারা কি করে, প্রায় কেমন থাকে, কেমন থাকে, ভিনাল থাকে, তাই তো। মনে পড়ছে ভিনাল আর, ভিনাল আর কি ভেনিয়াল, মনে পড়ছে কি ভিনাল আর ভেনিয়াল। তাহলে আজকে কি হলো, আমি এক কটা 31টা ওয়ার্ড করালাম, আর তার পাশাপাশি যেগুলো করালাম তার উপরে আমি টেস্ট নিলাম। এবার এই যে 20টা কোশ্চেনের মধ্যে
কে কত পেয়েছো জানাও। যদি 10-এর উপরে পাও তার মানে ভালো, আর যদি 18, 19 এরকম পাও তাহলে তো খুবই ভালো। 10-এর কম পেলে কিন্তু তোমাকে এটা ভিডিওটাকে আরেকবার দেখতে হবে, ঠিক আছে? আর আশা করি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমাদের ওয়ার্ড গুলো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুটা থাকলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরপরে যেটা ক্লাস 3 হবে, থার্ড ক্লাসটা তোমরা পেয়ে যাও, ঠিক আছে? আর ভিডিও ভালো লাগলে, যদি ক্লাসের মধ্যেই তোমাদের মুখস্থ হয়ে গিয়ে থাকে, আমার ট্রিক যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ।